আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে কথা বলবো যুক্তরাষ্ট্র একটি অঞ্চল নিজেদের বলে দাবি করছে, সেটি হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের নাম আপনারা সবাই শুনেছেন মোটামুটি। গ্রিনল্যান্ডের ম্যাপ যদি দেখেন সেটা কানাডা এবং আমেরিকার কাছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই গ্রিনল্যান্ড কিন্তু যারা ওন করে, অর্থাৎ গ্রিনল্যান্ড যারা পরিচালনা করে, তারা হচ্ছে ইউরোপিয়ান একটি জাতি। তাদের নাম হচ্ছে ডেনমার্ক। এই ডেনমার্ক এত দূরে তারা গ্রিনল্যান্ডকে শাসন করছে। গ্রিনল্যান্ডের বেশিরভাগ এলাকা কিন্তু বরফ আচ্ছাদিত, এই কারণে এটি নিয়ে অনেকেরই খুব আগ্রহ নাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু সিনেটর এবং রাজনীতিবিদ মনে করেন যে এটা আমেরিকার অংশ হওয়া উচিত। আমেরিকার নিরাপত্তার স্বার্থে এটি গুরুত্বপূর্ণ, অবশ্যই। কারণ হচ্ছে যে এত কাছে আমেরিকা এবং কানাডার, সেটি আমেরিকার হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু আপনারা জানেন যে প্রায় 150 বছর আগে সারা পৃথিবী ইউরোপিয়ান বিভিন্ন জাতির হাতে, সারা পৃথিবীর দ্বীপগুলা ছিল। আপনাদের মনে আছে ফকল্যান্ড যুদ্ধের কথা? অর্থাৎ কোথায় ব্রিটেন, কোথায় ইংল্যান্ড, আর কোথায় ফকল্যান্ড, ঠিক আর্জেন্টিনার কাছে। সেটা নিয়ে যুদ্ধ হয়েছে এবং ফকল্যান্ড আইল্যান্ড সর্বশেষে কিন্তু ইউরোপিয়ানদের হাতে রেখে দিয়েছে। কিন্তু প্রচুর দ্বীপ ব্রিটিশরা দখল করেছিল, ছেড়ে দিয়েছে। আপনাদের মনে আছে যে একটা দ্বীপ রাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্বীপ রাষ্ট্র বা দ্বীপ নিয়ে যে রাষ্ট্র, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। অনেক দ্বীপ তাদের। এই পুরো এলাকাটা কিন্তু ডাচরা, ওলন্দাজরা শাসন করত এবং অবশেষে সেটা তারা স্বাধীনতা দিয়ে যায়, তাদেরকে ছেড়ে যায়। এই ফিলিপাইনের অবস্থাও তাই, ফিলিপাইনও ইউরোপিয়ানরা চালাতো। সারা পৃথিবীর বেশিরভাগ দ্বীপ কিন্তু বিভিন্ন ইউরোপিয়ানরা পরিচালনা করত। আজকে স্বাধীন হয়েছে, কিন্তু অনেক দ্বীপ কিন্তু স্ট্র্যাটেজিক কারণেই হোক, পর্যটনের কারণেই হোক, নিজেদের প্রভাব রাখার জন্য হোক, ইউরোপিয়ানরা রেখে দিয়েছে। আপনারা জানেন যে আমেরিকার অধীনেও পৃথিবীর অনেক দ্বীপ রয়েছে। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর সহ বিভিন্ন সাগরে কিন্তু এই দ্বীপগুলা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফ্রান্সেরও কিছু দ্বীপ রয়েছে। আপনার দক্ষিণ আমেরিকার এদিকে রয়েছে বেশ কিছু দ্বীপ, কিন্তু সারা পৃথিবীতে রয়েছে ফ্রান্সের অধীনে। এবং ভারতের অধীনে রয়েছে লাক্ষাদ্বীপ সহ বেশ কিছু দ্বীপ। যদিও মালদ্বীপ স্বাধীন, এটা যদি ব্রিটিশরা ভারতকে বা অন্য কোনো পাকিস্তানকে দিয়ে যেত, কিছুই করার ছিল না। ঠিক এরকম এই যে দ্বীপগুলো, এগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এক সময় কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ মনে করতেন না। এখন যেহেতু পৃথিবীতে গবেষণার জন্য, পর্যটনের জন্য, সামরিক প্রভাবের জন্য এই দ্বীপগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন। এক সময় এই দ্বীপগুলোর প্রতি মানুষের অত আগ্রহ ছিল না। আপনারা আন্দামান এবং নিকোবরের নাম শুনেছেন। এটি ব্রিটিশরা শাসন করতো, এটা ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার প্রায় কাছাকাছি, এখানে দ্বীপান্তর করতো, অর্থাৎ উপমহাদেশের কেউ যদি কোনো অপরাধ করতো তাদেরকে সেখানে পাঠানো হতো। ওখানে বড় একটা জেলখানা ছিল, এখনো আছে সেটি। এবং ভারতে যারা স্বাধীনতা আন্দোলন করতো তাদেরকে ওই দ্বীপে পাঠানো হতো, এবং ফ্রান্সও তাই করতো। ফ্রান্সের একটা দ্বীপ আছে দক্ষিণ আমেরিকার কাছাকাছি, সেখানে অপরাধীদের ওখানে জেলে পাঠানো হতো, যাতে তারা মূল ভূখণ্ডে আসতে না পারে। এই যে গ্রিনল্যান্ড নিয়ে কথা বলছিলাম, গ্রিনল্যান্ডের কথা বলার পিছনে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেন চায়? আলাস্কা নামে একটা জায়গা আছে, সেটি রাশিয়ার ছিল, কানাডার প্রায় অংশ। সেটি যুক্তরাষ্ট্র কিনে নিয়েছিল রাশিয়ার কাছ থেকে। রাশিয়ার সম্রাট ছিল তখন জার। তার কাছ থেকে এই দ্বীপটি যদি আমেরিকা কিনে নেওয়া নিত, তাহলে ঠান্ডা যুদ্ধের সময়, অর্থাৎ কোল্ড ওয়ারের সময় কি একটা অবস্থা হতো চিন্তা করেন। যে কানাডা এবং রাশিয়ার কাছাকাছি সোভিয়েত ইউনিয়ন এই দ্বীপে ঘাঁটি করতে পারত। এই দ্বীপটি নিয়ে যুক্তরাষ্ট্র একটা বুদ্ধিমানের কাজ করেছিল এবং সময় উপযোগী কাজ করেছিল। ওই সময় এই অঞ্চলটি এত গুরুত্বপূর্ণ, এত সম্পদশালী হবে, এটি কিন্তু জার বুঝতে পারেনি। তখন এগুলো ছিল একটি বাড়তি জায়গা, এগুলো কোনো কাজেই লাগতো না। এখন কত মূল্যবান হয়ে গিয়েছে। ঠিক তেমনি এই যে গ্রিনল্যান্ড,
এই গ্রিনল্যান্ডের বেশিরভাগ জায়গা বরফে ঢাকা থাকে, এবং এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে গ্রিনল্যান্ডের মানুষের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু কর্মকাণ্ড ওখানে পরিচালিত হয়, তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গ্রিনল্যান্ডের এই দ্বীপের মানুষের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। তাই যুক্তরাষ্ট্র বলতেই পারে যে এটি আমরা পরিচালনা করলে এখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক উন্নত হবে, এর সম্পদ আমরা ব্যবহার করতে পারবো দেশের এবং আমেরিকার কল্যাণে এবং সার্বিক সারা বিশ্বের মানুষের কল্যাণে। এবং আমেরিকা যদি এই দ্বীপটির নিয়ন্ত্রণে থাকে, তাহলে এখানের উন্নয়ন হবে, এতে কোনো সন্দেহ নাই। আর আমেরিকা অনেক বেশি সমৃদ্ধ একটি দেশ। ইউরোপিয়ান যে জাতিটি এই দ্বীপটি নিয়ন্ত্রণ করছে, তার থেকে আমেরিকার অর্থনীতি, সামরিক শক্তি, জনশক্তি সবকিছুই বেশি। তারা এই দ্বীপটিকে অর্থনৈতিক উন্নয়নের কাজে অবশ্যই অনেক বেশি ভালোভাবে ব্যবহার করতে পারবে। এবং আমেরিকার এই যে বিশাল জনশক্তি, তারাও এই দ্বীপকে তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে। এই কারণে বলা যায় যে এর পিছনে একটা যুক্তি রয়েছে যে এই দ্বীপটি যদি আমেরিকার অধীনে থাকে, তাহলে আমেরিকার স্বার্থ অবশ্যই ভালো হবে এবং আমেরিকা লাভবান হবে। এই কারণে আমেরিকা বলতেই পারে যে এই দ্বীপটির ব্যবস্থাপনায় আমরা থাকতে চাই। কিন্তু অনেকেই এখনকার বিশ্বে বলতে পারে যে এই দ্বীপটি কেন আমেরিকা নিবে, এবং কিছু লোকের বিরোধিতা করবে, বিশেষ করে ডেনমার্ক যারা এটি পরিচালনা করছে। এক সময় এই ডেনমার্কের অধীনে বেশ কিছু দ্বীপ ছিল, এই গ্রিনল্যান্ডটি তারা অফিসিয়ালি কন্ট্রোল করছে, কিন্তু তাদের এখানে সামরিক এবং অন্যান্য প্রভাব খুব বেশি নেই। ডেনমার্কের যে রাজতন্ত্র, তাদের নামে মাত্র একটা শাসন রয়েছে। যুক্তরাষ্ট্র কিছু বলে না এই কারণে যেটি, যেহেতু ইউরোপিয়ানদের সাথে যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক রয়েছে, ডেনমার্ক কোনো যুক্তরাষ্ট্রের শত্রু দেশ নয়, সেই কারণে এইটি নিয়ে আগে কেউ কথা বলেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করেন যে এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের হওয়া উচিত, কারণ এটি হলে যুক্তরাষ্ট্রের প্রভাব এই এলাকায় বাড়বে এবং অন্য কেউ এই এলাকায় এসে নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ কোনো কাজ করতে পারবে না।